বারাসত শহর জুড়ে টোটো অটো ধর্মঘটে নাজেহাল সাধারণ মানুষ। গত শনিবার বারাসতে প্রশাসনের সাথে টোটো অটো চালকদের বৈঠক, আর সেই বৈঠক ভেস্তে যাওয়ার পরেই আজ বারাসতে বিশাল জমায়েত করে বারাসত টোটো অটো চালকরা। তাদের দাবি অবিলম্বে তাদের জাতীয় সড়কের ওপর টোটো চলাচল করতে দিতে হবে। পাশাপাশি আরও একাধিক দাবি রয়েছে তাদের। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। সমস্ত টোটো প্রশাসন থেকে ধরে আটকে রাখা হচ্ছে এবং আমাদের জাতীয় সড়ক রাজ্য সড়কের নিষেধ আছে প্রশাসনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আমরা চাইছি সেটা আমরা মানব, অবশ্যই মানব, কিন্তু আমাদের একটা সঠিক পথ, নির্দিষ্ট একটা রুট ঠিক করে দিক প্রশাসন। এবং তাদের যে গাড়িগুলো আটকে রেখেছে, আমরা যারা গরিব মানুষ নানা রকম ব্যাংক থেকে লোন করে ধার করে আমরা টোটো নিয়ে রাস্তায় নেমেছি, সেই সব জায়গাগুলোকে সরকার একটু মানবিকভাবে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তাদের দিকে একটু দৃষ্টিভঙ্গি দিক এবং প্রশাসনকেও আরও নরম মনোভাব নিয়ে আমাদের এই দৃষ্টিভঙ্গির কথা আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে সমবেত হয়েছি বারাসাত টাকি রোড শতদল ময়দানে। আমরা এর মধ্য দিয়ে প্রশাসনকে এই বার্তা দিতে চাই, আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন। তার প্রথম কারণ হচ্ছে আমি বলবো যে আমাদের যে সমস্ত টোটো ভাই যারা আছি তারা কেউ সরকারি চাকরি করি না, আমরা খেটে খাওয়া দিনমজুর লোক। তাই আমরা দিনমজুর লোক, যদি আমরা আমাদের পয়সা উপার্জনের পথ যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সংসার বা ছেলেমেয়ে যারা আছে আমাদের প্রত্যেকের সঙ্গে রিলেটেড, আমাদের এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে সংসার চলার ক্ষেত্রে তাদের কী অবস্থা হবে? তাহলে সরকারকে মানবিক হতে হবে, সরকারের সাথে সাথে প্রশাসনকেও মানবিক হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন আমাদের সঙ্গে মানবিক মুখ দেখাচ্ছে না, প্রশাসন আমাদের গাড়িগুলো অযথা আটকে দিচ্ছে নানা রকম অজুহাত দিয়ে। রাজ্য সড়ক জাতীয় সড়ক পারাপার হওয়া যাবে না। কোনো প্রশাসন বলছে আপনাদের পাড়ায় যদি আমরা এখানে জমায়েত হয়েছি, প্রশাসন সমস্ত টোটো এবং অটোর বিরুদ্ধে রাস্তার থেকে গাড়িগুলো কোনো রকম কোনো ইনফরমেশান ছাড়াই গাড়িগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এবং আমরা বিগত সরকারের কাছে আবেদন রেখেছিলাম যে অটো বৈধ তাদের পারমিট দেওয়া হোক, কিন্তু পিছনের সরকার সেই অটোকে কোনো রকম পারমিট না দিয়ে সেই গাড়ি প্রত্যেকের কাছ থেকে আগের সরকার প্রচুর টাকা নিয়ে সেই গাড়িকে রেজিস্ট্রেশন দেয়নি। এবং আমরা বৈধভাবে কাগজ অনেকবার চেয়েছি, না পাওয়ার দরুনে আমরা আজকে সেই গাড়িকেই ব্যবহার করছি। কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমরা এই গাড়ির প্রতি আমরা গভর্নমেন্টের কাছে চাই আমাদের রুট পারমিট দেওয়া হোক। আপনাদের